আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আমি আব্দুল কাদের, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। বরাবরের মতো আজকেও ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। এই ভিডিওতে দেখাবো একটা ট্রিক, যে ট্রিকের মাধ্যমে তুমি লেখচিত্র সব ক্লিয়ার করে দিতে পারবা। এই লেখচিত্রটা তোমার এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, প্রায় সব জায়গাতেই লাগবে। এই এই ট্রিকগুলা জাস্ট 2 থেকে 3টা ট্রিক যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার দেখা যাবে লেখচিত্রের 14 গোষ্ঠী উদ্ধার। তোমাকে আর কখনো মনে করো যে অন্য কিছু ভাবতে হবে না। এটা বিশেষ করে বেগের সূত্রগুলো দিয়ে দেখাবো, কারণ তোমার হচ্ছে বেগের সূত্রগুলো দিয়ে করার পর, গ্রাফগুলো রেডি করার পর তোমরা বুঝতে পারো না আসলে লাইনটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে কিনা। যার জন্য তুমি এই ট্রিকটা মাথায় রাখলে তুমি আগে বুঝতে পারো যে তোমার গ্রাফটা কী শেপে যাবে, তারপর ভ্যালুগুলো বসালে আসলে তুমি শিওরলি বুঝতে পারবা যে আসলে তোমার ঠিক হয়েছে কি ভুল হয়েছে, এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, কথা না বাড়ায় ঠিক করি, শুরু করে দেই। আচ্ছা, প্রথম ট্রিকটা হচ্ছে যে যদি সমানুপাতিক হয় তাহলে হবে মূল বিন্দুগামী। আচ্ছা ভাই, সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক এই জিনিসগুলো আমরা বুঝি কিনা? সমানুপাতিক আসলে মানে সমানুপাতিক কি বা হচ্ছে ব্যস্তানুপাতিক কি, এটা ডিটেলসে যাচ্ছি না, কারণ এটা নিয়ে বলতে লাগলে প্রায় শেষ হবে না, আরও অনেক বলা যাবে, অনেক কিছু। বাট আমি সিম্পলি যদি বলতে চাই, ধরো এটা দিই। সমানুপাতিক বলতে জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যে এটা যদি একটা ভেরিয়েবল হয়, এটা সমানুপাতিক বি ভেরিয়েবল যদি আমি দিই, এই ভেরিয়েবল বলতে এ যদি বাড়ে বি বাড়বে, এ যদি বাড়ে বি বাড়বে। আপাতত এটাই মনে রাখো। আর আবারও বলছি যে সমানুপাতিক নিয়ে আরও কথা আছে, এটা যদি তুমি বিস্তারিত জানতে চাও তাহলে অনেক জানতে পারবো আসলে। তো এ সমানুপাতিক এ বাড়লে বি বাড়বে। আর ব্যস্তানুপাতিক জিনিসটা কি ভাই? ব্যস্তানুপাতিক জিনিসটা হচ্ছে এ 1/b। এ যদি বাড়ে বি কমবে, আর হচ্ছে এ যদি কমে বি বাড়বে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিকের কথা। আচ্ছা, কোনো সমীকরণে তুমি যদি দেখো যে দুইটা আমি পরে দেখাচ্ছি, আসলে এক্সাম্পল তোমাদের জন্য রেডি আছে, যে দুইটা ভেরিয়েবল যদি সমানুপাতিক হারে থাকে তাহলে এক দেখায়, মানে কিছু তোমাকে ভাবতে হবে না, তুমি দিয়ে দেবে জাস্ট কি মূল বিন্দুগামী। সেই গ্রাফটা হবে মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী আমি বুঝি দেখি, আশা করি এটা বুঝো। এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা কোন সমীকরণে গেছে ওগুলো আমি বিস্তারিত যাচ্ছি না, জাস্ট দেখালাম যে মূল বিন্দুগামী হবে। যদি সমানুপাতিক হয় তাহলে হবে মূল বিন্দুগামী। এরপরে আসি, এটা 1 নম্বর ট্রিক, বেশি না 2-3টা দেখাবো। আরেকটা ট্রিক, যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে হবে অধিবৃত্ত। ভাই অধিবৃত্ত আবার কি? অধিবৃত্ত কি সেটা মনে রাখার আগে জাস্ট তুমি গ্রাফটা মনে রাখো, তাইলে মনে হয়। আর অধিবৃত্ত কি তার বিস্তারিত তুমি হচ্ছে এইচএসসিতে গেলে কনিক পড়বা, কনিকে তুমি বিস্তারিত জানবা, বা অনার্সে গেলে জানবা। বাট এই ট্রিকগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, অনার্স বলো, প্রায় সব শেষ হয়ে যাবে বা জাস্ট 3টা ট্রিকের মাধ্যমে। তাহলে দেখো, অধিবৃত্ত হবে ব্যস্তানুপাতিক হলে। তাহলে কি ভাই ব্যস্তানুপাতিক কি পড়ছি? এ সমানুপাতিক 1/b যদি হয়, তাহলে এ আর বি এর মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। বুঝছো? এইরকম সম্পর্ক, দুইটা সূত্রের মধ্যে যদি আমি এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক পাই, তাহলে সেটি হবে কি ভাই? অধিবৃত্ত। কি হবে? অধিবৃত্ত। অধিবৃত্তর শেপটা কেমন ভাই? এটা যদি হয়, গ্রাফ হয়, জাস্ট এটা হবে অধিবৃত্ত, এটা হবে অধিবৃত্তর গ্রাফ। বুঝছো ভাই? আশা করি বুঝছো। নেক্সটে যাই। এটা 3 নম্বর ট্রিক অ্যান্ড লাস্ট ট্রিক। যদি দুইটা সমীকরণে বা দুইটা ভেরিয়েবলের মধ্যে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, মানে একটা সমানুপাতিকের সাথে আর একটা সমানুপাতিক স্কোয়ার হারে আছে, মানে আমি যদি এইটা ধরো এ ভেরিয়েবল সমানুপাতিক বি স্কোয়ার যদি দেই, আমি যদি এটা 2 বাড়াই, এটা হচ্ছে 2 গুণ হয়, তাহলে এটা হবে 4 গুণ। এটা যদি 3 হয়, এটা হবে 9 গুণ। এই শেপে, এরকম শেপে যদি কোনো সূত্রতে আমি পাই, তাহলে সেটা ভাই চোখ বন্ধ করে বুঝে যাবা সেটা হচ্ছে কিসের? পরাবৃত্তের গ্রাফ। পরাবৃত্ত কি ভাই? পরাবৃত্তটা জাস্ট এই শেপে হয় পরাবৃত্ত। ঠিক আছে ভাই? আচ্ছা, আশা করি বুঝছো। এই 3টা ট্রিক তুমি যদি কোনো সূত্রের সাথে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবা যে মোটামুটি প্রায় সবই, মানে সব পারছো। তুমি এইচএসসিতে যখন উঠবা তখন কেমিস্ট্রিতে অনেক হচ্ছে গ্রাফ পাবা, ফিজিক্সে গ্রাফ পাবা। সেগুলো মনে করো যে এক একটা গ্রাফের জন্য এক একটা রুলস পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। বাট ওগুলো কিচ্ছু লাগবে না ভাই। তুমি যদি এই 3টা গ্রাফের সাথে, এই 3টা ট্রিকের সাথে জাস্ট যদি মিলাতে পারো, দেখবা যে তুমি অটোমেটিক হয়েছে। এখান থেকে ভাই অ্যাডমিশনে প্রচুর এমসিকিউ আসে। বিশেষ করে কেমিস্ট্রি, এইচএসসি,
এইচএসসি কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, এগুলো অনেক অনেক ভাই অনেক, মানে বলে শেষ করা যাবে না। তুমি যদি কোশ্চেন ব্যাংক খোলো তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা গেল এক্স সমানুপাতিক ওয়াই স্কয়ার আকার, এই তিনটাই ট্রিক। এখন আসলে এটা তিনটা কিভাবে অ্যাপ্লাই করবে এটা যদি আমি দেখতে চাই তোমাদের জন্য, মানে সময় বাঁচানোর জন্য আমি আগেই লিখে রাখছি যে সমবেগের ক্ষেত্রে তিনটা গ্রাফ দেখবো। আমি এসএসসির কথা বলছি, এসএসসি থেকে শুরু করলে মোটামুটি সবই পারবা আশা করি। এখানে সমবেগের ক্ষেত্রে তুমি দেখবা যে এস আর টি বনাম ভি টি বনাম এ টি, এই তিনটা যখন লেখচিত্র বলবে, এই তিনটা লেখচিত্র যদি আমি দাগাতে চাই কোনটা কেমন হবে। এখন দেখবো ভাই এস এর সাথে টি এর সম্পর্কটা কেমন, এটা যদি আমি দেখতে চাই তাহলে কি আমি একটা সূত্র জানি, এই সূত্রটা আশা করি সবাই জানো। সূত্রটা হচ্ছে সমবেগের সূত্র কি, সমবেগের সূত্র কি, এস ইকুয়াল টু ভিটি। ভাই এখানে যদি আমি ভি কনস্ট্যান্ট ধরি, এখন মানে দেখো আসলে ওই ট্রিকগুলো কীভাবে অ্যাপ্লাই করবা সেই জিনিসটা বুঝো। ট্রিকটা অ্যাপ্লাই করবা কীভাবে, এস সমানুপাতিক, এখানে ভি যদি আমি কনস্ট্যান্ট ধরি বা ভি যদি আমি ধ্রুবক ধরি, তাহলে দেখো আমি বলতে পারি এস যদি বাড়ে সময় বাড়বে, মানে এটা একটা কি কথা, সময়ের সাথে সাথে দূরত্ব বাড়বে, এটা হচ্ছে মেন কথা। তাহলে কি ভাই এটা সমানুপাতিক না? এটা কোন ট্রিকে পড়ছে ভাই? এটা 1 নাম্বার ট্রিক, এটা হবে কোনো কথা ছাড়া এটা মূল বিন্দুগামী। এখন তুমি এটা মিলাতে পারবা যে আসলে তোমার মানগুলো ঠিক বসানোর পর তোমার গ্রাফের শেপটা কেমন আসছে, এটা যখন দেখবা যে এইরকম আসে তখন ভাববা তুমি 100% শিওর, মানে তোমার ম্যাথটা হয়ে গেছে। এখন দেখো ভাই বেগের ক্ষেত্রে ভি বনাম টি এর লেখচিত্র কেমন হবে। ভি বনাম টি, দেখো তো ভাই এখানে কি বলছে, সমবেগ। সম মানে কি ভাই? সমান না। এটা সমবেগের ক্ষেত্রে যখন মানে বেগ বা অন্য কিছু যখন সম থাকবে, যেটার উপর সম থাকবে সেটার উপর জাস্ট একটা দাগ দিয়ে দেবো, হয়ে গেছে, এই গ্রাফটাও হয়ে গেছে। আচ্ছা ভাই আমরা কি জানি সমবেগ কি? যেখানে কোনো ত্বরণ ঘটে না, ত্বরণ না ঘটলে কি হয়? সেটা বেগ হয়, মানে কি সমবেগ হয়, মানে সমান হারে বেগ বাড়তিছে, সেটাই তো সমবেগ, তাই না? আচ্ছা ভাই বেগ যদি না মানে সমহারে বাড়ে তাহলে তো ত্বরণ হচ্ছে না, তাহলে ত্বরণ যদি নাই হয় তাহলে এ বনাম টি এর কোনো লেখচিত্র হবে? জাস্ট এই শেপেই থাকবে, এটার কোনো পরিবর্তন আসবে না। আশা করি বুঝছো। নেক্সটে যাই। আচ্ছা এটা কি সমতরণ, সমতরণের ক্ষেত্রে আবার কি কি দেখবো ভাই? আচ্ছা আবার আসে এস বনাম টি, ভি বনাম টি, এ বনাম টি, এটা দেখি ভাই কিভাবে আসে। আচ্ছা সমতরণের ক্ষেত্রে আমি কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই করব? আচ্ছা এটা যদি লিখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে যদি আমি ত্বরণ কনস্ট্যান্ট ধরি, আদিবেগ যদি 0 ধরি, দেখো তো ভাই সব কিছু কি এগুলো ইয়ে হয়ে যাচ্ছে না, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, তাহলে কি সম্পর্ক কি? এর সমানুপাতিক টি স্কোয়ার। এটার সাথে কি দেখো তো ভাই, এইটা আমি যেটা বলছিলাম এক্স মানে দ্বিগুণ হারে বাড়বে, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ারের সাথে মিলছে কিনা, তাহলে ভাই এটা কি হবে? এটা কি হবে ভাই বলো? এটা হবে পরাবৃত্ত। মানে তুমি মান বসানোর পর তুমি দেখবা পরাবৃত্ত পাবা, যদি না পাও তাহলে ভাববা তোমার ম্যাথ ভুল হয়েছে, আর যদি পাও তাহলে কি 100% শিওর তোমার ম্যাথ হয়ে গেছে। এটা যাই হোক, আবার দাগাতে একটু হয়তো ইয়ে হলে একটু বুঝে নিও। আচ্ছা পরাবৃত্ত। এখন আসি সমতরণের ক্ষেত্রে ভি বনাম টি এর কি হবে। আচ্ছা ভাই ভি এর সাথে টি এর সম্পর্ক কেমন, এটা আমি কিভাবে বুঝবো? এখন ভাই তোমার মানে কোন সূত্র বসাবা এটা তো তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, মানে কোনটার সাথে কোন সম্পর্ক যাচ্ছে, এটা যদি না বোঝো তাহলে তো একটু প্রবলেম ভাই। আশা করি বুঝবা। আচ্ছা এটা আরেকটা সূত্র আছে না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো আশা করি সব জানো। এখানে দেখো এখানেও যদি আমি সবগুলো কনস্ট্যান্ট ধরি তাহলে কি ভি সমানুপাতিক টি হবে। তাহলে ভি সমানুপাতিক টি যদি হয় ভাই তাহলে কি বলো 1 নম্বর ট্রিক, এটা কি হবে ভাই? মূল বিন্দুগামী। আশা করি বুঝছো। এখন ভাই সমতরণ দেখো। আচ্ছা ভাই কি ত্বরণ সম মানে কি, আমি কি বলছি ভাই, যদি কোনো কিছুর মানে সম থাকে সে কি সেটার উপর সমান দাগ হবে। জাস্ট এই যে ত্বরণ বনাম সময়ের ক্ষেত্রে এখানে জাস্ট দাগ হবে। আশা করি বুঝছো। এবার আসি নেক্সটে, লাস্ট সমমন্দন। আচ্ছা ভাই সমত্বরণ আর মন্দনের মধ্যে ডিফারেন্ট কি? জাস্ট কি উল্টা না? জাস্ট কি উল্টা? আমি এইটাই দেখাই। এইটা কি ভাই দেখো, এটা এই শেপে আছে, এটা কি পরাবৃত্ত এই শেপে আছে, তার মানে কি আমি যদি মন্দন হয়, মন্দনের ক্ষেত্রে কি হবে ভাই? জাস্ট উল্টাটা, মানে ত্বরণের উল্টাই তো কি জাস্ট দেখো এটা বুঝো কিনা, এই শেপে আসবে কিনা পরাবৃত্ত, জাস্ট এটা মূল বিন্দুগামী হলো। একটু মানে বোর্ডে একটু প্রবলেম হচ্ছে, তোমার খাতায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা বেগের ক্ষেত্রে কি ছিল ভাইয়া? বেগ ত্বরণ, দেখো তো বেগ ত্বরণ এই শেপে ছিল না, এটা কি ত্বরণের মন্দনের ক্ষেত্রে কি উল্টাটা, মন্দনের ক্ষেত্রে উল্টাটা দিলে কি হবে? দেখো ভাই কত সহজ, জাস্ট এইটুকু। আরেকটা দেখো
তো সমান্তরালের ক্ষেত্রে কি এটা উপরে ছিল, আর মন্দনের ক্ষেত্রে কি আসবে, জাস্ট নিচে আসবে। তার মানে কি এটা একটু বাড়াতে হবে, এটা মাইনাস এ জাস্ট এইটুকু। এই তো শেষ, জাস্ট 3টা ট্রিকের মাধ্যমে লেখচিত্র খতম। তুমি যেখানেই বলো, তুমি এসএসসি বলো, এইচএসসি বলো, বললামই সব জায়গায় তুমি যদি রিলেট করতে পারো তাহলে দেখবা গ্রাফ তোমাকে কেউ আটকাতে পারবে না, শিওর। এখন ভাই জাস্ট এইটা হোমওয়ার্ক তোমরা করার চেষ্টা করো। তারপরে যদি না পারো তাহলে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, সাথেই থাকবে সকলে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লার্ন উইথ একে। ছোট মানুষ, ছোট করে শুরু করছি, তো আশা করি ভালো লাগবে তোমাদের। আমার জন্য দোয়া করবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবো। থ্যাংক ইউ।